নমস্কার। নমস্কার। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে এক ম্যাডামের সাথে পরিচয় করাবো। উনি অনলাইনে ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের এই যে ফিওনা একাডেমিতে অ্যাডমিশন কিভাবে হয়েছেন, কেমন করে হয়েছেন এবং এখান থেকে কি পরিষেবা পেয়েছেন, ল্যামিনা রিসার্চ সেন্টার এবং ফিওনা একাডেমি এবং আরোগ্য বডি টক্সিফিকেশন সেন্টারের এই যে পরিষেবা, এই পরিষেবা কিভাবে উনি পেয়েছেন এবং কিভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন, টোটালটাই আজকে আমরা জেনে নেব। তো ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম চৈতালি মাইতি। আপনার বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনি কিভাবে জানতে পারলেন এই বিষয়টা? আমি ভিডিও দেখে জানতে পারি। আচ্ছা, ইউটিউব থেকে। ইউটিউব থেকে। আচ্ছা, আপনি কতদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমার এই একাডেমিতে ভর্তি হওয়া দরকার বা কেন দরকার? কতদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলেন? 5 মাস আগে। 5 মাস আগে। আচ্ছা, আপনি অ্যাডমিশন কিভাবে হয়েছেন? অনলাইনে। অনলাইনেই হয়েছেন। হ্যাঁ। আচ্ছা, তো আমি জানতে চাইবো, আপনি এইখানে অ্যাডমিশন হওয়ার পর যে স্টাডি করছেন এই এডুকেশন, আপনি স্টাডি করে কি পেয়েছেন যদি একটু দর্শক বন্ধুদেরকে শেয়ার করেন। স্টাডি করে আমি নিজে সুস্থ থাকতে পেরেছি, আমার পরিবারকে সুস্থ রাখতে পেরেছি। আচ্ছা সেই সঙ্গে আমি একটা ভালো কেরিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। তো আপনার পরিবার কি বলছে আপনাকে, যে আপনি যে জায়গায় আগে ছিলেন এবং এখানে আসার পর আপনার পরিবার কি দেখতে পাচ্ছে, আপনার উন্নতি না অবনতি, কি সেটা যদি বলেন। এখান থেকে তো আমরা প্রথমে মানুষের যে 90% রোগ আমরা বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে পারছি, তারপরে তো একটা ভালো কেরিয়ার করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আপনি কতদিন ধরে এই জায়গাতে আসার পর যে মানুষকে পরিষেবা দিচ্ছেন, মানুষ কি বলছে এখন আপনাকে? মানুষ এই ট্রিটমেন্টের সম্পর্কে আগে জানতো না, আচ্ছা। এখন জানছে। আচ্ছা আস্তে আস্তে তারাও এই পরিষেবাটা নেবে। আচ্ছা, তো আপনি বন্ধুদেরকে কি বলতে চাইবেন যে এই পরিষেবা বা এই ফিওনা একাডেমিতে যে এডুকেশন স্টাডি করে আপনি যেটা বুঝতে পেরেছেন, সেটা বন্ধুদের জন্য কি মেসেজ থাকছে আপনার কাছে? বন্ধুদের আমি বলবো, এটা এমন একটা কেরিয়ার, যে কেরিয়ারটা করলে মানুষ সারা জীবন এটার সঙ্গে যুক্ত থাকতে পারবে। আচ্ছা অন্য কাজ যেমন মানুষ সারা জীবন করতে পারে না, এই কাজটা সারা জীবন করতে পারে। আচ্ছা, কারণ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত 3 বার খাদ্যাভ্যাস খাই এবং সেই খাবারটা যদি না জানি, তাহলেই বিপদ, তাহলেই অসুখ আসবে, ডাক্তারখানায় চক্কর কাটতে হবে, টেস্ট করাতে হবে। তাহলে প্রতিটা পরিবারের মহিলাদেরকে অন্তত বিশেষ করে এই এডুকেশনটা নেওয়া দরকার। আপনি কি মনে করেন? মহিলাদের তো অবশ্যই নেওয়া দরকার, কারণ তাদের ভুল খাওয়া দাওয়া, ভুল রান্না করার জন্য আমাদের সমস্ত রোগের কারণ। আচ্ছা, তারা যদি এই শিক্ষাটা, এই এডুকেশনটা নেয়, তাহলে সবাই সুস্থ থাকবে। অবশ্যই অবশ্যই। তো আমি ম্যাডামের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওনার পশ্চিম মেদিনীপুরে বাড়ি এবং উনি মানুষকে খুব ভালো পরিষেবা দিচ্ছেন এবং আগামী দিনেও আপনাদেরকে পরিষেবা খুব ভালো দেবেন এই আশা রাখি, বিশ্বাস রাখি। এবং উনি একটা মহিলা জাতির একটা বিরাট বড়, মানে সংসার সুখী হয় রমণীর গুণে একটা কথা আছে না, সেরকম প্রতিটা মহিলা তারা যদি তাদের খাবার বানানোর জায়গাটাকে ঠিক করে জেনে নেয়, তাহলেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং অর্থ তো অটোমেটিক্যালি আসবে। আজকে যেই কাজই করুক না কেন, মানুষ অর্থ পাচ্ছে। তো সহজ কথা, আমরা যেটা জানতে পারলাম আজকে, এই ভদ্রমহিলা উনি সম্পূর্ণভাবে পরিবারের উন্নতির একটা, মানে কি বলবো, জনক হয়ে দাঁড়িয়েছেন। তো আসুন, আজকে আমাদেরকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ সকলকে। নমস্কার।